হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML WBR এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, WBR এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ড ব্রেক অপরচুনিটি। WBR এলিমেন্ট স্পেসিফাই করে কোন একটি ওয়ার্ডের ঠিক কোন জায়গায় লাইন ব্রেক করা উচিত। লাইন ব্রেক করার কারণ হচ্ছে, যেমন ধরুন আপনার অনেক বিশাল বড় একটা ওয়ার্ড আছে, যেটা কি আপনি আপনার HTML কোডের মধ্যে দিয়ে রেখেছেন, ঠিক আছে, একটা প্যারাগ্রাফের মধ্যে একটা অনেক বড় একটা ওয়ার্ড। এখন ব্রাউজার রিসাইজ হওয়ার কারণে বা কোনো কারণে বা ব্রাউজার ছোটো হওয়ার কারণে, অর্থাৎ স্ক্রিন ছোটো হওয়ার কারণে সেখানে কি হলো যে একটা রং প্লেসে আপনার ওয়ার্ডটা ভেঙে গেল, যেখানে আপনি চাচ্ছেন না যে আপনার ওয়ার্ডটা ভেঙে যাক, আপনি চাচ্ছেন যে সঠিক জায়গায় লাইন ব্রেক করুক। তো এই একটা সমস্যার সমাধানের জন্য আপনি WBR এলিমেন্টকে ওয়ার্ড ব্রেক অপরচুনিটি হিসাবে ব্যবহার করতে পারেন। এটাকে অপরচুনিটি বলার কারণ হচ্ছে যে যখন প্রয়োজন হবে তখনই ব্রাউজার সেটাকে লাইন ব্রেক করবে, আদারওয়াইজ সে লাইন ব্রেক করবে না, ঠিক আছে। তো এক্সাম্পল স্বরূপ আমি কোড এডিটরে একটা কিছু কোড লিখি। যেমন আমি একটা ডিভ নিব, কি নামে, এক্সাম্পল ডিভ নিই, ঠিক আছে। তার মধ্যে আমি দুটো পি এলিমেন্ট নিলাম, এটা একটা পি এলিমেন্ট এবং এটা একটা পি এলিমেন্ট, ঠিক আছে। সবগুলো অনেক বিশাল বিশাল একটা ওয়ার্ড, যেমন এটাতে অনেক বিশাল ওয়ার্ড আছে, যদিও কি ভেরি 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 একসাথে লেখা আছে। এটা একটা ইউআরএল। এখন যদি আমি সেভ করি তাহলে দেখবেন যে এখানে কিছু টেক্সট চলে আসছে। এই একটা ইউআরএল, আর এটা একটা অনেক লং একটা ওয়ার্ড। তো এটাতে আমরা পরে আসছি, আমরা প্রথমে এটা নিয়ে কাজ করি। আর এটা নিয়ে কাজ করার আগে আমরা কি করব, এই ডিভকে একটু স্টাইল দিব। কীভাবে দিব? আমরা হেড এলিমেন্টের মধ্যে স্টাইল এলিমেন্ট নিয়ে স্টাইল, তার মধ্যে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। কিভাবে? যেহেতু এটা ক্লাস, একটা ডট দিব, তারপর এটা লিখব ওভারফ্লো হিডেন, তারপরে রিসাইজ হরিজন্টাল, তারপরে উইথ হচ্ছে কত দেব, 10, আচ্ছা 10 দিই, 10 REM, ঠিক আছে। তারপরে দেব বর্ডার 2 পিক্সেল, সলিড না, আমি দিব হচ্ছে ড্যাশড, ঠিক আছে। বানান আই থিঙ্ক ঠিক ছিল না। এখন আর কালার হচ্ছে DDD, ওকে। এখন যদি আমি সেভ করি, এখানে আপনারা দেখতে পাবেন যে স্টাইল কিছুটা হয়ে গেছে। সেভ, এই স্টাইল হয়ে গেল। আমি একটু জুম করি, আচ্ছা দেখ, এটাকে আমি চাইলে রিসাইজ করতে পারছি। আচ্ছা, আমি আরেকটু ছোটো করে নিয়ে আসি এটাকে। আচ্ছা, প্রথমে আমরা এটাকে নিয়ে কাজ করি। এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। এটাকে আমরা আরেকটা কপি করি Ctrl+C দিয়ে, তারপর এখানে পেস্ট করে দিই। এখন আমি চাচ্ছি যে এই যে পেজের এখানে একটা ব্রেক হোক, লাইন ব্রেক। যখন আমরা ব্রাউজার রিসাইজ করবো বা কোনো একটা ডিভ রিসাইজ করবো, আমরা এখানে ডিভকে রিসাইজ করতে পারছি। আমরা এমন একটা CSS দিয়েছি যাতে আমরা ডিভকে রিসাইজ করতে পারি। তো সেখানে আমরা এখানে দিব, একটা WBR এলিমেন্ট দেবো, WBR, ঠিক আছে। আমরা একটা কপি করি, আচ্ছা আমি একবার সেভ করি এটাকে, দেখেন কি হচ্ছে। সেভ, দেখবেন যে এই যে পেজেস নিচে চলে এসেছে। পেজেসের মধ্যে যেমন আমি এখানেই চাচ্ছি, সেজন্য পেজেস নিচে চলে আসছে। আমি যদি এখানে দিতাম, যেমন এখানে দিতাম এটাকে, স্ল্যাশের আগে, স্ল্যাশের পরে, তাহলে স্ল্যাশ কিন্তু এখানে আসতো না, আসবে শুধু পেজেস আসবে। আমি যদি আরেকবার সেভ করি, আপনারা দেখবেন যে স্ল্যাশটা এখানে নেই, পেজেসটা শুধু চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে স্ল্যাশ সহ লাইন ব্রেক হোক।
আমি আরেকবার সেভ করলাম, তাহলে স্ল্যাশটা চলে আসলো। ঠিক আমি এই জায়গাতে চাচ্ছি বিদায় এখানে দিয়েছি এবং লাইন ব্রেকটাও ঠিক একই জায়গাতে হচ্ছে। যখন প্রয়োজন হবে আমি দেখাবো আপনাকে, আমি বাকি জায়গাগুলোতে দিয়ে নিই একবার এখানে দিব, এখানে দিব, এখানে দিব, সরি ভুল চাপ দিয়ে রেখেছিলাম। আমি অল্টারা চাপ দিয়ে এখানে ক্লিক করব, তারপরে এখানে দেব, তারপরে এখানে দিব, এখানে দিব, এখানে দিব, এখানে, 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 এখানে ডটের আগে দিব, এখানে, এখানে একটা দিব, আর এইখানে একটা দেবো, একবারে সব জায়গায় আর কি। কন্ট্রোল ভি দিয়ে আমি কপি করে রেখেছিলাম WBR এলিমেন্টকে। আমি এখন সেভ করবো এটাকে, সেভ। দেখতে পাচ্ছেন যে যে জায়গায় আমি WBR এলিমেন্টকে দিয়েছি সেই জায়গায় সে ব্রেক করেছে। এখন আমি এটাকে একটু বড় করি স্ক্রিনটাকে, তাহলে আপনার ভালো বুঝতে পারবেন। আমি একটু কী করবি, একটু জুম ইন করলাম। এখন যদি আমি নেই, দেখেন যে যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে লাইন ব্রেক আছে, বাকি জায়গায় কিন্তু চলে যাচ্ছে। যেমন কি এখানে যদি আমি বড় করি তাহলে সেভাবে মানে লাইন ব্রেকগুলো কি আবার ঠিক হয়ে যাবে, আগের জায়গায় চলে যাবে। যখন আমি আবার ছোট করব, যেমন কি এখানে এখন ভাঙবে, এখানে লাইন ব্রেক হবে। আমি এটাকে এই যে হয়ে গেল, এই যে হয়ে গেল, ঠিক আছে, এখানে হয়ে গেল। এই হচ্ছে WBR এলিমেন্ট। আর আমরা অবশ্যই BR এলিমেন্ট নিয়ে পড়েছি। আমি যেহেতু টিউটোরিয়াল দিয়েছিলাম, আশা করি আপনারা ওই টিউটোরিয়ালটা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, কার্ডেও দিয়ে দিব, ঠিক আছে। এখন BR এলিমেন্টের সাথে WBR এলিমেন্টের একটা পার্থক্য আছে, যে আমরা যদি যেখানে আগে BR এলিমেন্ট ইউজ করতাম সেখানে কি লাইন ব্রেক হয়ে যেত, ব্রাউজার রিসাইজ করার কোনো প্রয়োজন হতো না, ঠিক আছে। কিন্তু WBR এলিমেন্টের ক্ষেত্রে ঠিক ঘটনাটা ঠিক ওই রকম না। WBR এলিমেন্টের ক্ষেত্রে যখনই লাইন ব্রেক হবে, যখনই প্রয়োজন হবে তখনই সে লাইন ব্রেক করে। যেমন আমি যদি এখন আরও একটু রিসাইজ করি তাহলে দেখবেন যে ডিপার বা অন্য কিছু কি আবার একটা লাইন ব্রেক করবে, যেমন এই যে হয়ে গেল। কিন্তু WBR এলিমেন্ট সেটা করবে না। WBR এলিমেন্ট দেওয়া মাত্রই কি সে লাইন ব্রেক করে বসবে, ব্রাউজার রিসাইজ করার প্রয়োজন হবে না। এই হচ্ছে WBR এলিমেন্ট এবং BR এলিমেন্টের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখানে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, যে এখানে দেখছি যে যেখানে লাইন ব্রেক হচ্ছে সেখানে কিন্তু হাইফেন আসছে না। এমনও হতে পারে যে আপনি একটা ওয়ার্ড ব্রেক করলেন কিন্তু সেখানে চাচ্ছেন যে একটা হাইফেন আসুক। যেমন আমি যদি পরে, যেমন এখানে লং, এখানে কিন্তু এখানে একটা ব্রেক হয়েছে, এই যে বেরি। যেমন আমি এখানে আরেকটা WBR এলিমেন্ট দিয়ে দিই, তাহলে এখন সেভ দিই, তাহলে আরেকটা হবে। আমি একটু ছোট করে নিই, জুম আউট। তো এখানে দিয়েছিলাম, এই জন্য এখানে আরেকটু দেবো, আরেকটু দিই। যেমন এখানে বেরিতে দিই, এইখানে একটা দিই, কোথায় দেবো, এখানে দিই। তাহলে একটু ঘন ঘন দিব যাতে বুঝে। লং ওয়ার্ড, এইখানে একটা দিই WBR, তারপরে দ্যাট উইল ব্রেক। আচ্ছা, উইলের পরে একটা PR এলিমেন্ট দিই, ঠিক আছে। আমি এটাকে সেভ করলাম। সেভ। দেখছেন যে যেখানে যেখানে আমি WBR এলিমেন্টকে দিয়েছি সেখানে কি হচ্ছে, লাইন ব্রেক হচ্ছে। এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই, এখানে একটা দিই। ওকে, সেভ করলাম। ওকে, আবার দেখেন যে এটা বিশাল বড় একটা ওয়ার্ড। এখন এখানে এটা ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে। তো এখানে কি একটা হাইফেন, অনেক ক্ষেত্রে দেখবেন যে হাইফেনটা শো করে। আপনি যদি এরকম চান তো সেক্ষেত্রে আপনাকে WBR এলিমেন্টের পরিবর্তে অন্য একটা কিছু দিতে হবে। আর সেটা হচ্ছে একটা সফট হাইফেন একটা এন্টিটি যেটাকে বলে। সেটা লেখার নিয়ম হচ্ছে WBR এলিমেন্ট কেটে দিবেন, দিলাম কেটে, তারপরে M%, এটা আমার কাজটা যেখানে আছে তার আগে দেখেন কি আছে, M% SHY, তারপর একটা সেমিকোলন, অর্থাৎ এটা লিখেছি আমরা। এখন যদি আমি সেভ করি তাহলে দেখেন যে এখানে একটা হাইফেন চলে আসছে, লাইন ব্রেকও হয়েছে। যখনই আবার কী করবো, হাইফেন মানে এটাকে টেনে ধরবো, তখন যদি লাইন ব্রেকটা চলে যায় তাহলে সেই হাইফেনটা চলে যাবে,
বাস এরকম। যেমন আমি যদি এখানে দিই, কপি করে নিই, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, বাস এতটুকু দিলাম, আর দিলাম না। সেভ করলাম। তাহলে দেখছেন যে এই যে হাইফেনগুলো চলে আসছে। যখন আমি আবার রিসার্চ করব, যখন বড় করব, তখন এই হাইফেনগুলো চলে যাবে। যেখানে যেখানে লাইন ব্রেক আছে সেখানে সেখানে থাকবে, আর যেখানে যেখানে লাইন ব্রেক হবে না সেখানে কিন্তু আর থাকবে না। এই হচ্ছে $SSY, এর একটা সফট হাইফেন এন্টিটি নিয়ে আমি যদি এখনও কোনো রকম টিউটোরিয়াল দেইনি, অবশ্যই দিব। অপেক্ষা করতে থাকেন, একবারে একদম শেষে হয়তো আসতে পারে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল WBR এলিমেন্ট নিয়ে, অর্থাৎ ওয়ার্ড ব্রেক অপরচুনিটি। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।